নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলায় বিজেপির প্রথম মন্ত্রিসভা শপথ নিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো ৫ জন ক্যাবিনেট মিনিস্টার শপথ নিয়েছিলেন। তাদের দপ্তরও বন্টন হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমি ১৫ই মেতে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে মন্ত্রিসভাটা হচ্ছে ওই ১৮ই মে বা হচ্ছে ২০ মে এইরকম দিনে হচ্ছে সম্প্রসারিত হতে পারে, বিজেপি সূত্রে এটা শোনা যাচ্ছে। কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা সঠিক হয়নি। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মন্ত্রিসভাটা তো মে মাসেও শপথ নাও নিতে পারে, এরকম একটা জটিলতার সৃষ্টি হয়েছে কোনো একটা কারণে। তো সেইটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। এবং তারপরে যেটা যে আদি বিজেপির দু একজন যাদেরকে হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রিসভায় নিতে চাইছেন না, বিরোধটা সেখান থেকে আরো একটু বেশি পাকিয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তো সেই নিয়ে যে আজকের ভিডিও পূর্ণাঙ্গ এবং বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে বেল বাটনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে হচ্ছে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে একটু উৎসাহিত হব। তো আসছি যে আমি ১৫ই মেতে বলেছিলাম যে মন্ত্রিসভাটা শপথ নিতে পারে যে ১৮ তারিখে সোমবার অথবা ২০ তারিখে বুধবার দিন, মানে সম্প্রসারিত মন্ত্রিসভা সবে ৬ জন নিয়েছে। এখন আপনারা জানেন যে প্রায় ৩৭-৩৮ জনের মতো পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে শপথ নিতে পারেন। আমাদের রাজ্যে যা ক্রাইটেরিয়া রয়েছে তাতে ৪৪ জনের মতো মন্ত্রী হতে পারে, ১০০ জন এমএলএ এর এগেনস্টে ১৫ জন মন্ত্রী হতে পারেন। তো সেইটা নিয়ে আমি বলেছিলাম যে তখন অর্থমন্ত্রী নিয়ে একটা সমস্যা হয়েছিল, যে স্বপন দাশগুপ্তকে ভাবা হয়েছিল অর্থ দপ্তর দেওয়া হবে, কিন্তু উনি অর্থ দপ্তর নিতে রাজি হননি। এটা বিজেপি সূত্রেই শোনা যাচ্ছে বা বিজেপির দলের ভিতর থেকেই শোনা যাচ্ছে। উনি শিক্ষা দপ্তর চেয়েছিলেন, তো সেইটার জন্য আটকে ছিল। এবং এও বিজেপি সূত্রে শোনা গিয়েছিল যে একজন যে অর্থনীতিবিদ, সেটা সম্ভবত যে সঞ্জীব সান্যাল হতে পারেন, তাকে হচ্ছে নিয়ে এসে নন্দীগ্রামে উপনির্বাচনে দাঁড় করিয়ে, কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন, নন্দীগ্রাম উপনির্বাচনে দাঁড় করিয়ে তাকে অর্থমন্ত্রী করা হতে পারে, এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছিল। তো সেই জন্য আমি বলেছিলাম যে অর্থমন্ত্রী নন্দীগ্রাম থেকে হতে পারেন, এবং হচ্ছে কিছু নাম নিয়ে হচ্ছে হবু মন্ত্রীর নাম নিয়ে আরএসএস এর আপত্তি রয়েছে। সেই কারণে এটা নিয়ে সমস্যা হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে না। একটা বড় জয় পেয়েছে বিজেপি, ২০৭ আসনে জিতেছে, অথচ সবাই ধারণা করেছিল ৯ তারিখে যখন মন্ত্রিসভা শপথ নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী এবং আরো ৫ জন, নিশ্চয়ই তার ৪-৫ দিনের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিয়ে সবাই কাজকর্ম শুরু করে দেবেন। মন্ত্রিসভা কাজ হচ্ছে, কিন্তু এই ৬ জন মন্ত্রী তাদের দপ্তরগুলো ধরে ধরে কাজ করছেন, এবং মুখ্যমন্ত্রীকে বেশ কিছু দপ্তর নিজের কাছে রাখতে হচ্ছে, যেহেতু সেখানে এখন মন্ত্রী দেওয়া হয়নি। তো এইরকম অবস্থাতে যেটা বিজেপির অন্দর থেকে যেটা শোনা যাচ্ছে যে হয়তো এই সঞ্জীব সান্যালকে আনা হতে পারে নন্দীগ্রামে, কিন্তু স্বপন দাশগুপ্ত শেষ পর্যন্ত হচ্ছে শিক্ষা দপ্তর পাবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে আপনারা জানেন, যখন কোনো মন্ত্রিসভা হয়, সে মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। মুখ্যমন্ত্রী যাকে যে দপ্তরে চান তার একটা চয়েস থাকে, তিনি হয়তো ভালো করে চালানোর জন্য তিনি মনে করতে পারেন যে এই ব্যক্তি সবচেয়ে ভালো হবে, তাই তিনি তাকে ওই দপ্তর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিজেপি পার্টিতে একটু অন্য ব্যাপার আছে, এখানে পার্টি প্রেসিডেন্টের কথাটাও শোনার ব্যাপার আছে, পার্টির কথা শোনার ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী একা সমস্তটা সিদ্ধান্ত নিতে পারেন না, অন্যান্য অনেক দলের হয়তো আছে যে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে শেষ কথা, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কথাই শেষ কথা, কিন্তু এখানে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী চাইলেন আর তার মতো করে ক্যাবিনেট তৈরি করে নিলেন বা রাষ্ট্রমন্ত্রীদের করে নিলে, সেটা হয়তো হবে না, এবং হবে না বলেই হয়তো সে কারণে আটকে গেছে। শ্রমিক ভট্টাচার্য কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে আপত্তি করছে, তার কিছু চয়েসের কথা বলছেন। তো শুভেন্দু অধিকারী চেয়েছিলেন সম্ভবত শিলিগুড়ির এমএলএ, যেটা শোনা যাচ্ছে যে শঙ্কর ঘোষ শিক্ষামন্ত্রী হোক, কিন্তু এখানে স্বপন দাশগুপ্তকে হচ্ছে যে শিক্ষামন্ত্রী চাইছেন শ্রমিক ভট্টাচার্য। তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়াবে যে স্বপন দাশগুপ্তই শিক্ষা দপ্তর পাবেন না শঙ্কর ঘোষ পাবেন, না শঙ্কর ঘোষ যদি না পান তাহলে তাকে কোন দপ্তর দেওয়া হবে, সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। একইভাবে স্বাস্থ্য দপ্তর নিয়েও হয়েছে, কারণ শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর চয়েস হচ্ছে বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপির যুব মোর্চার সভাপতি, তিনি চিকিৎসক,
তাকে স্বাস্থ্যমন্ত্রী করার, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য চাইছেন বিধাননগর থেকে নির্বাচিত ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হন। এইটা নিয়ে একটা জটিলতা রয়েছে। এবং সর্বোপরি যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা কলকাতা বেস্ট বা কলকাতার লাগোয়া যে জেলাগুলো আছে সেখানকার মানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, এই এটাকে বেস করেই হচ্ছে মন্ত্রিসভাটাকে বেশি সদস্য রাখতে চাইছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যাওয়ার তার বিরোধী, তিনি চাইছেন যে সমস্ত জেলা থেকেই একজন দুজন করে প্রতিনিধি থাক মন্ত্রিসভায়, যেটা আগে বামফ্রন্ট করতো বা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা করলো, তারও হচ্ছে বিভিন্ন জেলা থেকে একজন দুজন করে প্রতিনিধি রাখতেন। তো এইখানে একটা যে সমস্যা হয়েছে, একটা সংঘাত তৈরি হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যেটা শোনা যাচ্ছে চয়েস রয়েছে বিশেষ করে হচ্ছে অন্য দল থেকে আসা যারা, তাদের মধ্যে হচ্ছে সজল ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, কৌস্তব বাগচি, বঙ্কিম ঘোষ নদিয়াতে চাকদার, শিলিগুড়ি শঙ্কর ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, রুদ্রনীল ঘোষ শিবপুরের, এদেরকে মন্ত্রিসভায় রাখার ব্যাপারে শুভেন্দু অধিকারী আগ্রহী। যেমন পাপিয়া অধিকারী এরকম রয়েছে। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আবার শ্রমিক ভট্টাচার্য বা আরএসএস এর কেউ কেউ, যেহেতু এরা বেশিরভাগই হচ্ছে অন্য দল থেকে আসা, সিপিএম থেকে আসা, তৃণমূল থেকে আসা, কারো কারো ব্যাপার আপত্তি রয়েছে, কারণ তারা মনে করছেন যে কেউ কেউ এক এক সময় বিজেপি বিরুদ্ধে এমন কথাবার্তা বলেছেন, সেক্ষেত্রে তাদেরকে নেওয়াটা ঠিক হবে না, এইসব যে মন্ত্রিসভার মধ্যে ঘোট পাকাতে পারে, এইসব নিয়ে তারা হয়তো চিন্তিত, সেই কারণে তারা আপত্তি করছেন। এবং সর্বোপরি যেটা বলা যায় যে শ্রমিক ভট্টাচার্যেরও কিছু কিছু নামের ক্ষেত্রে আপত্তি রয়েছে। শ্রমিক ভট্টাচার্য চাইছেন না যে উত্তর চব্বিশ পরগনা থেকে একেবারে লাইন দিয়ে হচ্ছে সজল ঘোষ, অর্জুন সিং, কৌস্তব বাগচি পরপর পরপর হচ্ছে সব মন্ত্রী হন। কারণ অন্যান্য বিষয় আছে, বনগা থেকে অশোক কীর্তনিয়া হয়েছেন, এখন সুব্রত শোনা যাচ্ছে সুব্রত ঠাকুর চেষ্টা করছেন যে মন্ত্রী হওয়ার জন্য। কেউ কেউ বলছেন যে আবার শান্তনু ঠাকুর তার যে স্ত্রীকে সোমা ঠাকুরকে তিনিও জিতেছেন, তাকে মন্ত্রী করার চেষ্টা করছেন। এই সবগুলো রয়েছে। বিধাননগরে তো রয়েছেই, শ্রমিক ভট্টাচার্য চাইছেন তাপস রায়কেও মন্ত্রী দিতে হবে। তাপস রায়কে স্পিকার অফার করা হয়েছিল, তাপস রায় রাজি হননি বলে শোনা গেছে। এবার তাপস রায়কে, তিনি সিনিয়র একজন বিধায়ক, তৃণমূলের থেকে কংগ্রেস থেকে 5বার বিধায়ক হয়েছেন। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এখন যেটা সর্বোপরি যেই জায়গাটাতে আটকেছে সেটা হচ্ছে যে রিতেশ তেওয়ারি, বেলগাছিয়া থেকে যিনি দাঁড়িয়েছেন, রিতেশ দাঁড়িয়ে জিতেছেন, রিতেশ তেওয়ারি আদি বিজেপির লোক, বহু পুরনো, মাঝখানে পার্টি তাকে সাসপেন্ড করাতে বেশ কিছুদিন তিনি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে গত বছর রিতেশকে আবার সে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন সমহিমায় এনে, এবার টিকিট দেওয়া হয়েছিল বেলগাছিয়াতে। তো তিনি অতীন ঘোষকে হারিয়ে জিতেছেন, বিধায়ক হয়েছেন। এবং সৌরভ শিকদার, তপন শিকদারের ভাইপো, তিনিও উত্তর দমদম থেকে জিতেছেন। শ্রমিক ভট্টাচার্য এই দুজনকে হচ্ছে মন্ত্রিসভায় রাখতে চাইছেন, কিন্তু শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তীব্র আপত্তি রয়েছে এই দুজনের ব্যাপারে। কারণ এরা আদি বিজেপির লোক। শ্রমিক ভট্টাচার্য স্বভাবতই হচ্ছে তিনি পুরনো বিজেপি, এই পুরনো বিজেপির কারণ রিতেশ শ্রমিকের সঙ্গে একটা দারুণ রসায়ন রয়েছে, বা সৌরভ শিকদারের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য একটা দারুণ রসায়ন রয়েছে বলে বিজেপির ভিতরে এটা দলে সবাই জানে, এটা চর্চা। তো এই দুজনকে ক্যাবিনেটে রাখতে চাইছেন, কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য চাইছেন না যে একাধারে সজল, কৌস্তব, সব হচ্ছে রুদ্রনীল ঘোষ, এরা সব ঢুকে যাক। কারণ হাওড়াতে শ্রমিক ভট্টাচার্য আমাদের ওই যে সঞ্জয় সিংকে চাইছেন বালির বিধায়ক। তো এই সব জটিলতার জন্য শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়েছিলেন এগুলোকে কাটানোর জন্য, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসে বা আমাদের রাজ্যে যারা পর্যবেক্ষকরা আছেন তাদের সঙ্গে বসে যে এইগুলো কাটিয়ে, কারণ পার্টি প্রেসিডেন্টের বিজেপিতে একটা বড় ভূমিকা আছে, তার একটা ক্ষমতা আছে। তাই যে দিল্লির নেতৃত্ব চাইলেই হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটাই করে দেবেন, সেটা হয়তো সম্ভব না। এটা হয়তো সেক্ষেত্রে হয়তো শ্রমিক ভট্টাচার্য যদি কিছু রেকমেন্ডেশন করেন, বা তিনি যদি চান, তিনি যদি মনে করেন যে এই লোকটা হলে ভালো হয় বা এই লোকটাকে করা উচিত, বা তিনি যদি সত্যি সত্যি কাউকে পুনর্বাসন দিতে চান, সেক্ষেত্রে পার্টি প্রেসিডেন্টকেও বিজেপি ফেলে দেবে না। কারণ বিজেপিতে পার্টি প্রেসিডেন্টের যথেষ্ট হচ্ছে দাম রয়েছে, বা তার ভূমিকা রয়েছে, তার গুরুত্ব রয়েছে। তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কি বলে শঙ্কর ঘোষ শিক্ষামন্ত্রী হন না, যে স্বপন দাশগুপ্ত হন, বা শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হন না, ইন্দ্রনীল খান হন, এইসব অনেক প্রশ্ন রয়ে গেছে। রিতেশ তেওয়ারি এবং সৌরভ শিকদার তারা মন্ত্রিসভায় ঢুকতে পারেন কিনা, শুভেন্দু অধিকারী তাদেরকে নেন কিনা, কারণ এরা একেবারে ছাপমারা লোক হিসাবে পরিচিত। আদি বিজেপি নব্য বিজেপির এই দ্বন্দ্বটা থেকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে, কারণ এখন আর ওই মন্ত্রিসভা কবে সম্প্রসারণ
সম্প্রসারণ হবে না হবে এই নিয়ে হচ্ছে কেউ কোনো উচ্চবাচ্য করছেন না। তা বিজেপি অন্দর থেকে শোনা যাচ্ছে যা অবস্থা তা তো আরও 7-8 দিন লেগে যেতে পারে এই জটগুলো কাটাতে। এবং যেটা শ্রমিক ভট্টাচার্য চাইছেন যে জেলা থেকে বেশ কিছু আরো জেলা কোটা হিসাবে বেশ কিছু মানে বলছে মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের অনেকগুলো জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব জায়গাতে তৃণমূল শূন্য হয়ে গেছে। দার্জিলিং, সমস্ত 8খানা জেলাতে হচ্ছে বিজেপি সমস্ত আসন জিতেছে, ইনক্লুডিং পূর্ব মেদিনীপুর। তো সেই সব জেলা থেকে হচ্ছে যাতে তাদের মন্ত্রিত্ব কোটা থেকে পুরুলিয়া, বাঁকুড়ায় হচ্ছে বিজেপি সমস্ত আসন জিতেছে, ঝাড়গ্রামে সমস্ত আসন জিতেছে, সেই সব জেলা থেকে যাতে তাদের প্রতিনিধি থাকে মন্ত্রিসভাতে, সেটা পূর্ণমন্ত্রী হোক বা কি বলে রাষ্ট্রমন্ত্রী হোক, শ্রমিক সেটা চাইছেন। এবং শুভেন্দু অধিকারী সেটা মেনে নেবেন কিনা বা পার্টি কি সিদ্ধান্ত নেয়, দিল্লির নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, তার উপরই মন্ত্রিসভার সম্প্রসারণ নির্ভর করছে। সেটা কবে হবে আমি আগের দিন বলেছিলাম যে 18 বা 20 তারিখে হতে পারে, সেটা মেলেনি। তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে, কারণ এই জটিলতাটা এই পর্যায়ে গিয়েছে, তখন আমার কাছে সেই 15 তারিখে খবর ছিল না। তাই আজকে যখন আমি খবরটা পেলাম সেই কারণে আপনাদের সামনে প্রতিবেদন করলাম। এবার দেখা যাক যে কবে এই জটিলতা কেটে হচ্ছে নতুন মন্ত্রিসভা বা সম্প্রসারণ হয়। এখন শপথ বলবো না, 6 জনের মধ্যেই মন্ত্রী হয়ে গিয়েছেন, সম্প্রসারণ হয়, তার দিকে আমরা চেয়ে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।